হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং লং সেন্টেন্সের উপরে আরও একটা ভিডিও নিয়ে। তোমরা জানো আমি লং সেন্টেন্সের যে সিরিজটা কন্টিনিউ করছি, ওখানে এক এক দিন এক এক রকমের ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নিয়ে চলে আসি, সেগুলোকে আমরা ট্রান্সলেট করি এবং সেখান থেকে বিভিন্ন রকম আরও ইন্টারেস্টিং বিষয় আমরা খুঁজে বার করি। আজকেও ঠিক সেরকমই হবে। আজকে এখানে আমি যে চারটে লাইন্স লিখেছি, এই চারখানা লাইন্সের মধ্যে তোমরা দেখতে পাবে কোথাও সিম্পল সেন্টেন্স হয়েছে, কোথাও হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, আবার কোথাও বা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তো এসো টাইম ওয়েস্ট না করে এবার আমরা ট্রান্সলেশনগুলো শুরু করি। তো এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেটায় কি বলা হচ্ছে খেয়াল করো। বলা হচ্ছে, বাড়িতে পৌঁছে আমি তোমায় দেখলাম কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে, সেখানে আমার উপস্থিতির খেয়াল না করেই। তো এখানে যে কথাটা বলা হচ্ছে, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, আমরা যদি এটাকে একই রকমভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এখানে কটা অংশ রয়েছে, কটা ফ্যাক্ট এখানে বলা হয়েছে, সেরকমভাবে যদি ভেঙে নিই ট্রান্সলেশনটা সুবিধা হবে। তো চলো প্রথমেই যে কাজটা আমরা করি, এই ভেঙে নেওয়ার কাজটা করি। প্রথমে কি বলা হচ্ছে, বাড়িতে পৌঁছে। তো এই প্রথম যে পার্টটা, এটাকে আমরা একটা অংশ হিসেবে ধরলাম, ছোট্ট একটা পার্ট, বাড়িতে পৌঁছে। এরপরে কি বলা হচ্ছে, আমি তোমায় দেখলাম, আমি তোমায় দেখলাম, এটা হলো আরেকটা অংশ। তারপরের অংশটায় কি বলা হচ্ছে, কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। তো এইটা এখানে মার্ক করে দিই, কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। এরপরে কি বলা হচ্ছে, সেখানে আমার উপস্থিতির খেয়াল না করেই। এই অংশটাকে আমরা আরেকটা পার্ট হিসেবে ধরে নিলাম। ওকে, তো এরকমভাবে 1 2 3 4টে অংশে আমরা এটাকে ভেঙেছি। এরকমভাবে 4টে টুকরো করে আমরা এটাকে ট্রান্সলেট করব। এবার যদি আমরা এখানে টেন্সটাকে বোঝার চেষ্টা করি, লাইনটার মধ্যে দেখো বলা হয়েছে দেখলাম, খাচ্ছিলে, এরকম ধরনের পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। তো সেই জন্য এটা যখন আমরা করব, খেয়াল রাখতে হবে পাস্টের কোন ফর্মে আমরা এটাকে লিখব। তো যাই হোক, প্রথম অংশটাকে আগে আমরা লিখে ফেলি। কি বলা হয়েছে, বাড়িতে পৌঁছে। আমি তোমাদেরকে আগেও বলেছি, যখন আমরা এমন কোনো কথা বলি যেখানে কিছু একটা কাজ করে আরেকটা কিছু করলাম, এরকম বলা হয়, যেই দেখা যায় এরকম একটা সেন্স আসে যেখানে একটা টান আসে। এখানে যেমন বলা হচ্ছে বাড়িতে পৌঁছে, এখানে আমরা দাড়ি দিতে পারবো না। এখানে যদি একটা দাড়ি দিয়ে দিতাম বাড়িতে পৌঁছে বলে, তাহলে সেটা রং হতো, সেন্টেন্সটা ইনকমপ্লিট হতো। তো এই যে অংশটা, এরকম ধরনের সেন্স যখন আসে, সেক্ষেত্রে আমরা আইএনজি ফর্মের ব্যবহার করি, পার্টিসিপল এর ব্যবহার হয়। এখানে আমরা সেরকমভাবে এটাকে করব। তো বাড়িতে পৌঁছে, পৌঁছানো মানে কি, রিচ করা। তো রিচ থেকে আইএনজি হয়ে যাবে রিচিং, রিচিং, রিচিং হোম। এর মানেটা হলো বাড়িতে পৌঁছে, রিচিং হোম। আমি তোমায় দেখলাম। এবার দ্বিতীয় অংশটা, আমি তোমায় দেখলাম, করলাম, খেলাম, গেলাম, এই সেন্সটা আসছে। তার মানে সিম্পল পাস্ট টেন্স। লেখা যাক সেইভাবে, আমি, তো আমি তোমায় দেখলাম, আমি যেই লিখলাম তারপরে শেষে আসবো, ওই অংশটার শেষের দিকে রয়েছে ভার্বটা, সেটা লিখতে হবে। ভার্ব আছে কি, দেখলাম। দেখলাম মানে সি থেকে স, ভার্বের সেকেন্ড ফর্ম, আই স। এবার তার আগে এসো, কি আছে, তোমায়, ইউ, আই স ইউ, রিচিং হোম, আই স ইউ। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয় অংশে কি বলা হচ্ছে, কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। কি দেখলাম, যে তুমি কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। এখানে কিন্তু কোথাও কোনো রকম দুটো ফ্যাক্টকে যুক্ত করা হচ্ছে না কোনো বিশেষ কোনো লিঙ্কার বা কিছু ব্যবহার করে, এটা সরাসরি কথাটা বলা হচ্ছে এরকমভাবেই, ডিরেক্ট লাইনটা চলছে। তো আমরা এখানে কোনো রকম লিঙ্কারের ব্যবহার করব না, এমনি লিখতে পারি। কিভাবে লিখব, আমি তোমায় দেখলাম কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। এবার এই দ্বিতীয় অংশটার মধ্যে ভার্ব সেকশনটা কোথায় আছে, কাজটা কোন জায়গায় আছে, সেটা আগে ফাইন্ড আউট করো। কাজ যেটা, সেটা হচ্ছে তার কফি খাওয়াটা, এইটা। তো সেই খাচ্ছিলে যখন বলছে, তার মানে কন্টিনিউ হচ্ছিল কাজটা, তার মানে আইএনজি ফর্মের ব্যবহার আমরা করতে পারি। এবার কফি খাওয়া মানে কি, ড্রিঙ্ক করা। তো ড্রিঙ্ক তার সাথে আইএনজি হয়ে করে দেবো ড্রিঙ্কিং। আই স ইউ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, কি ড্রিঙ্ক করছিলে, আই স ইউ ড্রিঙ্কিং কফি, কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে। ড্রিঙ্কিং যে লিখলাম, এবার ব্যাকে এসো, দেখো লেখা আছে কফি, লেখা যাক ড্রিঙ্কিং কফি
থেকে অর্থে ফ্রম একটু একটু করে ব্যাকে আসবো আর চেঞ্জ করতে থাকবো, ট্রান্সলেট করতে থাকবো। তো ড্রিঙ্কিং কফি ফ্রম কিসের থেকে? কফির পাত্র। কফির পাত্র সেন্সে লাইক কফি মাগ বলা যায়। ড্রিঙ্কিং কফি ফ্রম দ্য কফি মাগ, কফি মাগ, ড্রিঙ্কিং কফি ফ্রম দ্য কফি মাগ হলো। এরপর তৃতীয় অংশটা কি বলা হচ্ছে? সেখানে আমার উপস্থিতির খেয়াল না করেই। এখানেও দেখো একটা টান আসলো, না করেই, তার মানে এখানেও আমরা আইএনজি এর সেন্স কিন্তু দেখতে পাবো। এবার এই যে তৃতীয় অংশটা, এটা শেষের দিকে এসো, সেখানে রয়েছে খেয়াল না করেই, এই সেন্সটা আমরা এটাকে এখানে লিখব। তো সেইটা লেখার জন্য এইভাবে আমরা লিখতে পারি, কোনো কিছু না করেই মানে সেই সেন্সে আমরা উইদাউটের ব্যবহার করতে পারি ওই না জাতীয় সেন্সটা বোঝানোর জন্য। তো উইদাউট, উইদাউট, উইদাউট কি? এখানে দেখো বলা হচ্ছে খেয়াল না করেই। তো কোনো কিছু খেয়াল করা মানে কি? নোটিস করা। তো উইদাউট নোটিসের সঙ্গে আইএনজি জুড়ে দিতে হবে, হয়ে যাবে উইদাউট নোটিসিং। কারণ ওই যে বললাম টানটা রয়েছে, তার জন্য আইএনজি করতে হবে। উইদাউট নোটিসিং, উইদাউট নোটিসিং কি? ব্যাকে এসো, লেখা আছে দেখো আমার উপস্থিতির। তো আমার উপস্থিতির মানে মাই প্রেজেন্স, মাই প্রেজেন্স, মাই প্রেজেন্স। ওকে, উইদাউট নোটিসিং মাই প্রেজেন্স। আর ব্যাকে এসো আছে সেখানে, দেয়ার, দেয়ার। ওকে, এবার দেখো মিলিয়ে নাও প্রত্যেকটা অংশ ঠিকঠাকভাবে হলো কিনা। প্রথম অংশ, বাড়িতে পৌঁছে, রিচিং হোম, আমি তোমায় দেখলাম, আই স ইউ, কফির পাত্র থেকে কফি খাচ্ছিলে, ড্রিঙ্কিং কফি ফ্রম দ্য কফি মাগ, সেখানে আমার উপস্থিতির খেয়াল না করেই, উইদাউট নোটিসিং মাই প্রেজেন্স দেয়ার। ওকে, এরকমভাবে প্রত্যেকটা অংশ হয়ে গেল। তাহলে এই যে লাইনটা আমরা এখানে করলাম, দেখো কোথাও কিন্তু কোনো রকমভাবেই আমরা কোনো লিঙ্কারের ব্যবহার দেখতে পেলাম না। ইনস্টিড এখানে যেটা হলো সেটা হচ্ছে এরকম প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হয়েছে বিভিন্ন জায়গাতে। এখানে রিচিং, এখানে নোটিসিং, এরকমভাবে বিভিন্ন রকম ব্যবহার দেখতে পেলাম। তো এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব একটাই হবে এবং সেখানে কোনো রকম লিঙ্কার বা কনজাংশনের ব্যবহার হবে না। এখানে দেখো সেন্টেন্সে তাই জন্য কোনো কনজাংশনের ব্যবহার হয়নি এবং মেইন ভার্ব কিন্তু একটাই। সেটা কোনটা? আমি যে তোমায় দেখলাম, এইটা আই স ইউ। বাকি সবটাই হচ্ছে সেন্টেন্সের রেস্ট পার্ট, বাকি অংশ, যার মধ্যে কিন্তু না আছে কোনো রকমের অক্সিলারি ভার্ব বা অন্য কোনো মেইন ভার্ব, কিছুই এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই যে সেন্সটা, এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট একটা ফরম্যাট। এরকমভাবে আমরা সিম্পল সেন্টেন্স করে থাকি। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পেলে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সের ট্রান্সলেশন আমরা করতে পারি। এবার পরের লাইনটা দেখা যাক সেখানে কি ধরনের সেন্স আছে। তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে ওতে ত্রুটি খুঁজতে, যাতে তারা অন্তত কিছু বলার সুযোগ পায়। এই যে লাইনটা, এটার মধ্যে কটা অংশ তাহলে হচ্ছে? আরেকবার পড়ে নেওয়া যাক। তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে, এই টোটালটাকেই আমরা একটা অংশ হিসেবে ধরে নিতে পারি। তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে, এই টোটালটা একটাই পার্ট। তারপর ওতে ত্রুটি খুঁজতে, কেন করবে? ওতে ত্রুটি খুঁজতে ওরা করবে, তো এই অংশটা আমরা দ্বিতীয় অংশ হিসেবে ধরে নিলাম। তারপরে যাতে তারা অন্তত কিছু বলার সুযোগ পায়, কেন খুঁজছে? কারণটা হচ্ছে যাতে তারা কিছু বলতে পারে আর কি, সেই জন্য। তো এই টোটাল অংশটা যাতে তারা অন্তত কিছু বলার সুযোগ পায়, এটা হলো তৃতীয় অংশ। এরকমভাবে তিনটে অংশে আমরা এটাকে ভেঙে নিতে পারি। এবার চলো ট্রান্সলেশনটা করা যাক। তো এখানে যদি আমরা খেয়াল করি টেন্সটা কি আসছে, প্রথম অংশটার দিকে খেয়াল রাখো। বলা হচ্ছে তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে, এখনো করেনি, করবে মানে ভবিষ্যৎকাল, সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই অনুযায়ী আমরা এটা লিখব। তো চলো এবার সেরকমভাবে সাবজেক্টটাকে বুঝে নাও। সাবজেক্ট কি আছে? তারা। তারা মানে হচ্ছে এখানে দে, সেটাই হচ্ছে সাবজেক্ট। লেখা যাক দে। এবার যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, তো দে উইল করতে পারি আমরা। দে উইল, দে উইল কি? পর্যালোচনা করবে।
শেষে রয়েছে, দেখো এই অংশটা শেষে ভার্ব, সেটা বলা হচ্ছে পর্যালোচনা করবে, মানে হচ্ছে কোনো কিছুর পর্যালোচনা করা মানে হলো রিভিউ করা। ওকে, দে উইল রিভিউ লিখলাম, দে উইল রিভিউ, তারা পর্যালোচনা করবে, এইটুকু হলো। এবার ব্যাকে এসো, কি আছে, পুরো সিস্টেমের, কিসের রিভিউ করবে, পুরো সিস্টেমের, কোনো একটা কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের পুরোটা আর কি খুঁটিয়ে খুঁটিয়ে ওরা দেখতে চায় সেটার মধ্যে কোনো ফল্ট বা কিছু আছে কিনা, তো সেই সেন্সে পর্যালোচনা করবে পুরো সিস্টেমের। দে উইল রিভিউ দ্য, পুরো সিস্টেম মানে দ্য হোল সিস্টেম, রিভিউ দ্য হোল সিস্টেম, দে উইল রিভিউ দ্য হোল সিস্টেম হলো তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে। এর পরের অংশটা এসো, ওতে ত্রুটি খুঁজতে, কেন করবে, ওটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা খুঁজতে। এখানে দেখো শেষের দিকে এসো, এই অংশটা রয়েছে খুঁজতে, এই তে খুঁজতে, তে জাতীয় বিভক্তি, তো সেই জন্য আমি তোমাদের আগেও বলেছি এরম সেন্সে আমরা ইনফিনিটিভ করি, তো এখানেও ডেফিনেটলি তাই হবে। তাহলে টু প্লাস ভি ফার্স্ট, সেটা এখানে করব। এবার কোনো কিছু খোঁজা মানে কি, সেই সেন্সে আমরা ফাইন্ড বলতে পারি, টু ফাইন্ড লেখা যাক, টু ফাইন্ড খুঁজতে, কি খুঁজতে, ওতে ত্রুটি, টু ফাইন্ড ফল্টস, টু ফাইন্ড ফল্টস, ওতে ফল্টস, এখানে যেই ফল্ট দেবে কোনো কিছুর সঙ্গে ফল্ট হওয়া বা কোনো কিছুর মধ্যে ফল্ট পাওয়া সেন্সে আমরা উইথ এর ব্যবহার এই ধরনের অর্থে করতে পারি। ওকে, ফল্টস উইথ কি, ওতে, তো ইট। দে উইল রিভিউ দ্য হোল সিস্টেম টু ফাইন্ড ফল্টস উইথ ইট, এটা হলো এরপরে, যাতে তারা অন্তত কিছু বলার সুযোগ পায়, এই অংশটা বাকি আছে। যখন কোনো কিছুতে এরকম যাতে জাতীয় সেন্স থাকবে, যাতে বা যাতে করে এরকম ধরনের অর্থ থাকে, সেক্ষেত্রে আমরা সো দ্যাট এর ব্যবহার করে থাকি। সো এবং দ্যাট পাশাপাশি বসে এই সেন্সটা দাঁড় করায়, তো সেটাই আমরা এখানে লিখব, ফলস উইথ ইট সো দ্যাট যাতে তারা, দে অন্তত কিছু বলার সুযোগ পায়, শেষে এসো, সেখানে রয়েছে কিছু বলার সুযোগ পায়, এই সুযোগ পাওয়াটা এখানে আমাকে আগে লিখতে হবে, এইটা হচ্ছে সেই ভার্বের সেকশনটা, তারপরে আমরা বাকি অংশটা লিখব। দে, এরপরে কি, গেট পায়, দে গেট কি, সুযোগ পায়, তো সুযোগ সেন্সে গেট, ধরো আ চান্স এরকম বলি, সো দ্যাট দে গেট আ চান্স, কিসের জন্য, তার আগে এসো, কিছু বলার, অন্তত কিছু বলার, এই অংশটুকু বাকি আছে, তো কিছু বলার সেন্সে, সো দ্যাট দে গেট আ চান্স টু সে সামথিং, টু সে সামথিং, অন্তত, এটা বাকি আছে, অ্যাট লিস্ট। ওকে, চলো এবার মিলিয়ে নেওয়া যাক। প্রথমে, তারা পুরো সিস্টেমের পর্যালোচনা করবে, দে উইল রিভিউ দ্য হোল সিস্টেম। তারপর, ওতে ত্রুটি খুঁজতে, টু ফাইন্ড ফল্টস উইথ ইট, যাতে তারা অন্তত কিছু বলার সুযোগ পায়, সো দ্যাট দে গেট আ চান্স টু সে সামথিং অ্যাট লিস্ট। এরকমভাবে তিনটে অংশই হয়ে গেল। এখানে আমরা কি দেখতে পেলাম, দুটো ডিফারেন্ট ক্লজ এখানে রয়েছে, দুটো ভার্ব দেখো তাহলেই বুঝতে পারবে এখানে দুটো ক্লজ রয়েছে। প্রথম সেকশানে উইল রিভিউ, এটা একটা ভার্ব সেকশন, এরপরে আমরা দেখতে পাচ্ছি আবার একবার ভার্বের সেকশন আসছে যখন আমরা বলছি দে গেট, তো দে গেট আ চান্স, তো এখানে এই যে গেটের ব্যবহার হলো সেটাও একটা মেইন ভার্ব, তার মানে দুটো ডিফারেন্ট ক্লজ এসছে। এবার যে ক্লজের সঙ্গে আমরা ওই লিঙ্কারটাকে যুক্ত করে রেখেছি সেই ক্লজটা হয়ে যাচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেটা কোনটা, সেটা হচ্ছে এখানে দেখো এই যে সো দ্যাট ব্যবহার করে বললাম, সো দ্যাট দে গেট আ চান্স টু সে সামথিং অ্যাট লিস্ট, এই টোটালটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর প্রথমে থাকা যে অংশটা এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারোর উপর নির্ভর করেনি। আমি যদি এখানে উইথ ইটের পরে একটা ফুল স্টপ দিয়ে দিতাম তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যদি এই অংশটা না থাকতো এবং শুধুমাত্র এইটুকু থাকতো সেটা ইনকমপ্লিট হতো। তো
তো সেই জন্য এইটা পরের অংশটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে এই যে সো দ্যাটের ব্যবহার হয়েছে, সো এবং দ্যাট যখন পাশাপাশি বসে এরকমভাবে সেন্টেন্স তৈরি করে সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। বাংলায় যখন আমরা কথা বলি যেখানে এরকম জাতে জাতীয় শব্দ থাকে, এরকম জাতে জাতীয় অর্থে আমরা সেখানে কমপ্লেক্স সেন্টেন্স বা বলতে পারি জটিল বাক্য বলে থাকি সেটাকে, সেরকমই সেন্স কিন্তু এখানে অ্যাপ্লাই করা হলো সো দ্যাটের মাধ্যমে। ওকে, পরের লাইনটাতে এসো দেখা যাক সেখানে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। কি বলা হচ্ছে, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম, অন্যথায় আপনি আমাদের বোকা হিসেবে ধরে নিতেন এবং আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা নষ্ট করতেন। এরকমভাবে একটা কথা বলা হয়েছে, বেশ কিছু ফ্যাক্ট এখানে বলা হচ্ছে। তো প্রথম থেকে চলো আরেকবার দেখে নিই কটা অংশে এটা আমরা ব্রেক করতে পারি। প্রথমে কি বলা হচ্ছে, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম। এই যে প্রথম অংশটা, এটা টোটালটাকেই আমরা একবারে প্রথমে ওটাকে ট্রান্সলেট করব। ওকে, চিন্তা করতে পারতাম, এটা হলো ফার্স্ট পার্ট, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম। দ্বিতীয় অংশটা কি বলা হচ্ছে, অন্যথায় আপনি আমাদের বোকা হিসেবে ধরে নিতেন। চলো এই টোটাল অংশটাকে আমরা সেকেন্ড সেকশন হিসেবে ধরে নিই। ওকে, বোকা হিসাবে ধরে নিতেন গেল। তারপরে বলা হচ্ছে এবং আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা নষ্ট করতেন। তো তিনটে টুকরোই ভেঙে নিলাম, আই থিঙ্ক দ্যাটস এনাফ। তো এবার আমরা সেই মতন ট্রান্সলেট করব। প্রথম অংশটাতে কি বলা হচ্ছে, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম। যখন জানবে এরকম কোনো কথা বলা হয় যেখানে করতে পারতাম, যেতে পারতাম, এরকম ধরনের সেন্স আসে, তার মানে সেটা আমরা কুড এর ব্যবহার করে করতে পারি ওই লাইনটাকে। তো এখানে আমরা সেরকমভাবেই কিন্তু বলবো। তো আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম, লেখা যাক আমরা। সো উই, যেই সাবজেক্ট উই লিখলাম শেষে আসবো, ওই অংশটা শেষে রয়েছে ভার্ব। কি লেখা রয়েছে, চিন্তা করতে পারতাম। তো আমি কি বললাম, করতে পারতাম মানে সেই সেন্সে আমরা কুডের ব্যবহার করব। তো এখানে লিখবো উই কুড চিন্তা করতে পারতাম। তো উই কুড থিঙ্ক কি ভিন্নভাবে, তো ডিফারেন্টলি, উই কুড থিঙ্ক ডিফারেন্টলি। We could think differently। তারপরে কি বলা হচ্ছে দ্বিতীয় অংশে এসো, অন্যথায়। তো অন্যথায় সেন্সে আদারওয়াইজ। ওকে, আদারওয়াইজ লেখা যাক আদারওয়াইজ কি বলা হচ্ছে, আপনি আমাদের বোকা হিসেবে ধরে নিতেন, আপনি আমাদের বোকা হিসেবে ধরে নিতেন। এরম একটা সেন্স যে ধরে কিন্তু নেয়নি, নিতেন, এরম বলা হচ্ছে। যখন কোনো অতীতকালে এমন কোনো একটা কথা বলা হয় যেখানে এরম ধরনের কোনো একটা ম্যাটারকে এক্সপোজ করা হয় এবং দেখানো হয় যে সেটা অতীতে হয়নি কিন্তু হতে পারতো, এরম একটা সেন্স আছে, একটা কোনো অতীতের ভবিষ্যৎ, এরম ধরনের একটা সেন্স আসছে, যেটা আমরা এখন আর ডেফিনেটলি চেঞ্জ তো করতেই পারবো না। আর অতীতকালেও সেটা কিন্তু যে সময়টা ছিল সেই সময় সেটা পসিবল হয়নি। এরম ধরনের সেন্সগুলোতে যেখানে এরকম ধরে নিতেন, করে নিতেন, এরম ধরনের সেন্স আছে, সেখানে আমরা উডের ব্যবহার করে থাকি। ওকে, উড। তো এখানে আমরা সেরকমভাবে লিখব, আপনি আমাদের বোকা হিসাবে ধরে নিতেন। তো আপনি মানে ইউ। তারপর শেষের দিকে এসো, কি বলা হচ্ছে, বোকা হিসাবে, আমাদের বোকা হিসাবে ধরে নিতেন। তো এরকম সেন্সে ইউ উড, এখানে ধরে নেওয়া সেন্সে টেক ভার্বের ব্যবহার করা যেতে পারে। ইউ উড টেক আস, আমাদের বোকা হিসাবে ধরে নিতেন। ইউ উড টেক আস অ্যাজ, বোকা মানে ফুলস, ইউ উড টেক আস অ্যাজ ফুলস হলো। তারপর তৃতীয় অংশ, এবং আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা নষ্ট করতেন। তো এখানেও দেখো এই সেম লোকটাকে নিয়েই বলা হচ্ছে যে ইউ মানে ওই ব্যক্তি, তিনি আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা নষ্ট করতেন। তাহলে সেই সেন্সে এই ইউ উড যে ফ্যাক্টটা এখানে চালু হয়েছিল সেই একই অর্থই কিন্তু এখানে রয়েছে, কারণ এখানেও দেখো বলা হচ্ছে নষ্ট করতেন, আগে বলা হয়েছে ধরে নিতেন, এরকম একটা সেন্স আসছে। তার মানে সেই উডের পয়েন্টটাকে ধরেই আমরা এটা লিখতে পারি। তো
এবং সেন্সে লেখা যাক অ্যান্ড আমাদের অদূর ভবিষ্যতের সম্ভাবনা নষ্ট করতেন। এবং শেষে এসেও দেখো রয়েছে সেই ভার্বটা, নষ্ট করতেন। তো নষ্ট করে দিতেন আমাদের সম্ভাবনা, তার মানে ডিস্ট্রয় বলতে পারি আমরা। এই উড এর ব্যবহার আর করার প্রয়োজন নেই, এখানে উডটা কমন ম্যাটার, আগে আমরা লিখে নিয়েছি, তাই জন্য ডাবল করে লিখবো না। ওকে, তো সেটা থাকলো। এরপরে এবার লিখবো আমরা নষ্ট করতেন, অ্যান্ড ডিস্ট্রয়। ওকে, অ্যান্ড ডিস্ট্রয়, তার মানেটা কি দাঁড়াচ্ছে? ইউ উড ডিস্ট্রয়। ওকে, ইউ উড ডিস্ট্রয়। এরপর নষ্ট করতেন হয়ে গেল। তারপরে ব্যাকে এসো, কি বলা হচ্ছে? সম্ভাবনা, অদূর ভবিষ্যতে, আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা, এই কথাটা বলা হয়েছে। তো লিখব ডিস্ট্রয় আওয়ার, আমাদের সম্ভাবনা। সো আওয়ার কি? পসিবিলিটিস, পসিবিলিটিস, পসিবিলিটিস। ওকে, হয়েছে অনেকগুলো আই। তো এবার কি? অদূর ভবিষ্যতে সম্ভাবনা, অদূর ভবিষ্যৎ মানে আমরা বলতে পারি নিয়ার ফিউচার, এরকমভাবে ডিস্ট্রয় আওয়ার পসিবিলিটিস ইন দ্য নিয়ার ফিউচার। হলো? আর কিছু বাকি আছে? না, সব কমপ্লিট। তাহলে লাইনটা এবার মিলিয়ে নেওয়া যাক, প্রত্যেকটা অংশ ঠিকভাবে এসছে কিনা। আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম, উই কুড থিঙ্ক ডিফারেন্টলি। অন্যথায় আদারওয়াইজ আপনি আমাদের বোকা হিসেবে ধরে নিতেন, ইউ উড টেক আস অ্যাজ ফুলস। আপনি, আচ্ছা তারপরে, এবং আমাদের অদূর ভবিষ্যতে সম্ভাবনা নষ্ট করতেন, অ্যান্ড ডিস্ট্রয় আওয়ার পসিবিলিটিস ইন দ্য নিয়ার ফিউচার। এরকমভাবে প্রত্যেকটা অংশ হয়ে গেল। এখানে আমরা কি দেখতে পেলাম? এই আদারওয়াইজের ব্যবহার, যেটা একটা লিঙ্কার, এটা দুটো ক্লজকে যুক্ত করতে সাহায্য করছে। প্রথমত এখানে উই কুড থিঙ্ক ডিফারেন্টলি, এটা একটা ক্লজ। এরপরে ইউ উড টেক আস অ্যাজ ফুলস, এটা আরেকটা ক্লজ। এখানে এই যে আদারওয়াইজ দুটো অংশকে জুড়ছে, এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আদারওয়াইজ কম্পাউন্ড সেন্টেন্সের অ্যাকচুয়ালি লিঙ্কার এটা। এছাড়া আরও একটা লিঙ্কার এখানে আছে অ্যান্ড, এরপরে আরেকটা ক্লজ এসছে যেখানে ডিস্ট্রয় আওয়ার পসিবিলিটিস, মানে ইউ উড ডিস্ট্রয় আওয়ার পসিবিলিটিস, এরকমভাবে বলা হচ্ছে। তো আরও একটা ক্লজের পার্ট দেখলাম, এবং সেটাও এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এবং অ্যান্ডও হলো একটা কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে বলতে কোনো দ্বিধা নেই। তো এরকমভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখে নিতে পারলাম। ওকে, পরের লাইনটাতে এসো, দেখা যাক সেখানে কি বলা হচ্ছে। যখন সৈন্যরা অবশেষে সেখানে পৌঁছালো, গ্রামবাসীরা আনন্দিত হলো, যেহেতু তারা অনুভব করলো তাদের আশা তখনও বেঁচে। এই লাইনটা যেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছি একটা যুদ্ধের পরিবেশ বা এরকম ধরনের কিছু একটা হবে হয়তো, এরকম একটা সেন্সে লাইনটা আমি লিখেছি। যাই হোক, তো এখানে প্রথম যে অংশটা সেটা কোনটা হচ্ছে তাহলে বুঝে নাও। যখন সৈন্যরা অবশেষে সেখানে পৌঁছালো, এই কথাটা প্রথমে বলা হয়েছে। তো এই যে অংশটা, এই প্রথম অংশটা, এটাকে আমরা ফার্স্টে ট্রান্সলেট করব। ওকে, তো এখানে বলা হয়েছে পৌঁছালো, তার মানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। তো সেই অর্থটা আমরা এখানে দেখতে পাবো। পরের অংশটায় দেখো কি বলা হচ্ছে, যেটা কিনা গ্রামবাসীরা আনন্দিত হলো, এই অংশটুকু আমরা বলতে পারি সেকেন্ড পার্ট, এইটুকু আমরা তারপরে ট্রান্সলেট করব। তারপর যেহেতু তারা অনুভব করলো তাদের আশা তখনও বেঁচে, এই অংশটা আমরা দুটো অংশে ভেঙে নিতে পারি। যেহেতু তারা অনুভব করলো, এই পর্যন্ত একটা পার্ট, তারপরে তাদের আশা এখন তখনও বেঁচে, এইটা হলো আরেকটা অংশ। এরকমভাবে চারটে অংশে আমরা এটাকে ভেঙে নিলাম। তো চলো এবার ট্রান্সলেট করা যাক। প্রথমে রয়েছে যখন সৈন্যরা অবশেষে সেখানে পৌঁছালো। তো যখন, এখানে যখন সেন্সে আমরা ওয়েনের ব্যবহার করব। লেখা যাক ওয়েন, ওয়েন সৈন্যরা, দ্য সোলজার্স, ওয়েন দ্য সোলজার্স অবশেষে সেখানে পৌঁছালো। তো অবশেষে সেন্সটা এখানে লিখে দিতে পারি ওয়েন দ্য সোলজার্স ফাইনালি, অবশেষে মানে হচ্ছে ফাইনালি, অবশেষে সেখানে পৌঁছালো, এই পৌঁছালো শব্দটা হলো ভার্ব, সেটা আমরা লিখব ওয়েন দ্য সোলজার্স ফাইনালি। এখানে পৌঁছানো সেন্সে অ্যারাইভ ব্যবহার করতে পারি, অ্যারাইভড, অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড সেখানে, দেয়ার, arrived there, when the soldiers finally arrived there। তারপরে একটা কমা দাও,
গ্রামবাসীরা আনন্দিত হলো। তার মানে একটা কোনো গ্রামে ওরা গিয়েছিল, সেখানে যে গ্রামবাসীরা রয়েছে তারা আনন্দিত হলো। তো গ্রামবাসীরা দ্য ভিলেজার্স আনন্দিত হলো। এই আনন্দিত হওয়া সেন্সে আমরা মানে এই যে সেন্সটা এখানে বলা হচ্ছে, এই যে সোলজাররা এখানে এসেছে তাদের আর কি আসার জন্য এরা আনন্দিত হচ্ছে, এরকমভাবে বলা হয়েছে। তো সেই সেন্সে আমরা এখানে আনন্দিত হওয়া সেন্সে ভিলেজার্স ওয়্যার ওভারজয়েড, এটা বলতে পারি ওভারজয়েড। দ্য ভিলেজার্স ওয়্যার ওভারজয়েড, আনন্দিত হলো, এরকম একটা সেন্স আসলো। এরপর কমা দাও একটা, যেহেতু তারা, তারপরের অংশটা তৃতীয় অংশটা যেটা, যেহেতু তারা অনুভব করলো, এখানে বলা হচ্ছে যেহেতু তারা অনুভব করলো। তো যেহেতু সেন্সে অ্যাজ, তারা অনুভব করলো, দে মানে ওই গ্রামবাসীদের কথা বলা হচ্ছে, তারা অনুভব করলো। অনুভব করা মানে ফিল করা। এখানে যেহেতু যে সেন্সটা বলা হচ্ছে এটা সিম্পল পাস্ট টেন্সে হচ্ছে, তাই জন্য অনুভব করলো বলা যেহেতু হয়েছে, তাই ফিল ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে অ্যাজ দে ফেল্ট, ফিলের সেকেন্ড ফর্ম অ্যাজ দে ফেল্ট হলো। তারপরে শেষ অংশটা, তাদের আশা তখনও বেঁচে, এই কথাটা এখানে দেখো একটা টান রয়েছে যে তাদের আশা তখনও বেঁচে। এবার এটা আমরা কিভাবে লিখব, যে অ্যাজ দে ফেল্ট দেয়ার, আচ্ছা এটা আমরা এরকমভাবে বলতে পারি। এবার তারপরে চতুর্থ অংশটা এসো, তাদের আশা তখনও বেঁচে, মানে তাদের আশা তখনও বেঁচে ছিল, এরকম একটা সেন্স বলা হয়েছে। সো অ্যাজ দে ফেল্ট দেয়ার, তাদের দেয়ার আশা, তার মানে হোপ, দেয়ার হোপ তখনও বেঁচে। দেয়ার হোপ ওয়াজ তখনও সেন্সে স্টিল, দেয়ার হোপ ওয়াজ স্টিল, বেঁচে সেন্সে অ্যালাইভ। ওকে, অ্যাজ দে ফেল্ট দেয়ার হোপ ওয়াজ স্টিল অ্যালাইভ, এরকমভাবে হয়ে গেল। প্রত্যেকটা অংশ এবার চলো মিলিয়ে নেওয়া যাক। যখন সৈন্যরা অবশেষে সেখানে পৌঁছালো, when the soldiers finally arrived there, গ্রামবাসীরা আনন্দিত হলো। the villagers were overjoyed, যেহেতু তারা অনুভব করলো, as they felt, তাদের আশা তখনও বেঁচে মানে বেঁচে ছিল, এরকম একটা সেন্স। তো their hope was still alive, এরকমভাবে চারটে অংশই আমরা এখানে দেখলাম হয়ে গেছে। এবং এখানে যে বিষয়টা তোমরা খেয়াল করবে, দেখো এখানে লিঙ্কারের তো ব্যবহার হয়েইছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লজ রয়েছে। প্রথমে when the soldiers finally arrived there, এখানে when দিয়ে আমরা প্রথম ক্লজটা দেখতে পাচ্ছি, যেটা এখানে হয়েছে যেহেতু লিঙ্কার যুক্ত আছে। এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখানে এই যে when শব্দটা, যেটা যখন সেন্সে ব্যবহার হয়েছে, এটার ব্যবহার যখন হয় আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলি। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তারপরে দেখো দ্য ভিলেজার্স ওয়্যার ওভারজয়েড, এটা হয়েছে প্রিন্সিপাল ক্লজ। এরপরে আবার একটা ক্লজ আছে, সেটা কোনটা, অ্যাজ দে ফেল্ট, যেহেতু তারা অনুভব করলো। এই যে যেহেতু তারা অনুভব করলো বলা হচ্ছে, এই যেহেতুটা আবার একটা, এই অ্যাজটাও হলো কমপ্লেক্সের একটা লিঙ্কার। তো এরকমভাবে আমরা এখানে কমপ্লেক্সের লিঙ্কারের ব্যবহারে একটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হতে দেখতে পেলাম। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে, কোথাও কমপ্লেক্স হলো, কোথাও হলো কম্পাউন্ড, আবার কোথাও হলো সিম্পল সেন্টেন্স। তো এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন্স তোমরাও মনে মনে বানাও এবং সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো। এবং যত এরকমভাবে প্র্যাকটিস করবে, তোমরা জানোই যে তোমাদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো সবার মধ্যে। আর যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।